আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী ক্লাসে। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে মধ্যক। আজকে আমরা মধ্যক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই মধ্যক খুব ভালোভাবে আয়ত্ত করবে, কারণ পরীক্ষায় যদি তোমাদের মধ্যক থেকে প্রশ্ন করে তাহলে তোমরা অনেক সমস্যার সম্মুখীন হও। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা মধ্যকটা খুব ভালোভাবে আয়ত্তে নেবে, যেন পরীক্ষায় যদি মধ্যক আসে তাহলে তোমরা খুব ভালোভাবে আনসার করতে পারো। দেখো, এখানে আমাদের মধ্যক নির্ণয়ের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা সর্বপ্রথম খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে প্রথমে হচ্ছে শ্রেণীব্যক্তি, তারপর হচ্ছে গণসংখ্যা। শ্রেণীব্যক্তি হচ্ছে আমাদের 45 হতে 49, 50 হতে 54, 55 হতে 59, 60 হতে 64, 65 হতে 69, 70 হতে 74। তোমরা পূর্ববর্তী ক্লাসে মনে থাকার কথা যে প্রথমেই আমরা শ্রেণীব্যক্তির যে শ্রেণী ব্যবধান এইচ, আমরা এইচ বের করে নেব। কারণ আমরা যদি সঠিকভাবে আমরা শ্রেণী ব্যবধান এইচ নির্ণয় না করতে পারি তাহলে পরবর্তীতে আমাদের সমস্যা হবে। তাই দেখো, 45 হতে 49, 45, 46, 47, 48, 49, তাহলে আমাদের এখানে শ্রেণী ব্যবধান এইচ হচ্ছে 5। তাহলে আমরা এখানে শ্রেণী ব্যবধান এইচ কত পেলাম? 5। তারপর দেখো, গণসংখ্যা 4, 8, 10, 20, 12 এবং 6। তারপর আসো, প্রদত্ত তথ্যের মধ্যক নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে প্রদত্ত তথ্যের মধ্যক নির্ণয় করো। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করার জন্য প্রথমে তোমাদের দুইটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে। দুইটা জিনিস তোমাদের কয়টা জিনিস মনে রাখতে হবে ভালো করে? দুইটি জিনিস তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে মধ্যক নির্ণয়ের সারণী। মধ্যক নির্ণয়ের জন্য তোমাদের একটা সারণী করতে হবে। এই সারণীটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এবং দ্বিতীয় যে কাজটা, সেটি হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে তোমাদের কয়টা জিনিস মনে রাখতে হবে? দুইটা জিনিস। প্রথমে হচ্ছে মধ্যক নির্ণয়ের সারণী, তারপর হচ্ছে মধ্যক শ্রেণী। মধ্যক নির্ণয়ের সারণী এবং মধ্যক শ্রেণী, এই দুইটা জিনিস তোমাদের আগে খুব ভালোভাবে বের করে নিতে হবে। তাহলে দেখো, মধ্যক নির্ণয়ের সারণী নিম্নরূপ। মধ্যক নির্ণয়ের জন্য আমরা একটা সারণী করব। এই সারণীতে প্রথমেই দেখো দেয়া আছে শ্রেণীব্যক্তি। ঠিক গড়ের মতোই আমাদের শ্রেণীব্যক্তি প্রশ্নে যা দেয়া আছে তাই নিব। দেখো, এখানে শ্রেণীব্যক্তি 45 হতে 49, তারপর 50 হতে 54, এভাবে 70 হতে 74 পর্যন্ত দেয়া আছে। ঠিক দেখো, আমরা এখানে শ্রেণীব্যক্তি 45 হতে 49, 50 হতে 54, এভাবে আমরা 70 হতে 74 পর্যন্ত নিয়েছি। তাহলে মধ্যক নির্ণয়ের সারণীর প্রথম যে ঘর শ্রেণীব্যক্তি, এই শ্রেণীব্যক্তিতে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তারপর আসো, দ্বিতীয় যে ঘর, এটা হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা খুব সহজ। এখানে আমাদের প্রশ্নে যে গণসংখ্যা দেওয়া আছে সেই গণসংখ্যা আমরা এখানে নিব, এটাতে কোনো পরিবর্তন নাই। গণসংখ্যা দেখো, প্রথমে হচ্ছে 4, আমরা এখানে নিলাম 4, তারপর হচ্ছে 8, আমরা এখানে নিলাম 8, 10, আমরা এখানে নিলাম 10, এভাবে সর্বশেষে হচ্ছে 6, আমরা নিলাম 6। তারপর যে কাজটা করবা, এটা হচ্ছে গণসংখ্যা, সবগুলো গণসংখ্যা আমরা যোগ করব। যোগ করে আমরা নিচে এখানে লিখব n সমান। তাহলে এখানে আমাদের সবগুলো গণসংখ্যা যদি আমরা যোগ করি তাহলে হয় n সমান 60। n সমান 60। তারপর সর্বশেষ হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা খুব ইজি। তোমরা প্রথমে যে গণসংখ্যা দেওয়া আছে 4, এখানে লিখবা 4। এখানে যে গণসংখ্যা দেওয়া আছে এখানে ঠিক একই গণসংখ্যা লিখবা। তারপর হচ্ছে 8। এই 8 আমরা 4-এর সাথে যোগ করব। তাহলে 8 আর 4 যোগ করলে কত হয়? 12। এখানে 12 লিখব। তারপর আবার 10-এর সাথে আমরা 12 যোগ করব। তাহলে 10 যোগ 12 হচ্ছে
22, আমরা এখানে 22 লিখব। তারপর হচ্ছে 20 যোগ হচ্ছে 22, তাহলে 42, এখানে আমরা 42 লিখব। তারপর হচ্ছে 12 যোগ 42 হচ্ছে 54, তারপর 54 সাথে আমরা এখানে 6 যোগ করব, হলো আমাদের 60। তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, তোমাদের মোট গণসংখ্যা যত হবে, ক্রমযোজিত গণসংখ্যার একদম সর্বশেষ যেটা থাকবে এটা হবে ঠিক তার মতো সেম। তাহলে এখানে আমাদের হচ্ছে 60, আর এখানে ক্রমযোজিত গণসংখ্যা সর্বশেষ সংখ্যাটা হচ্ছে 60। তারপর আমাদের দ্বিতীয় যে কাজটি করতে হবে এটি হচ্ছে মধ্যক নির্ণয়ের সারণী হতে আমাদের মধ্যক শ্রেণী বের করতে হবে। দেখো আমাদের এখানে হচ্ছে মধ্যক শ্রেণী হলো 60 হতে 64। তাহলে এখানে মধ্যক শ্রেণী 60 হতে 64 কিভাবে হলো? এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এটা যদি ভুলে যাও তাহলে তোমরা মধ্যক নির্ণয় করতে পারবে না। মধ্যক নির্ণয়ের জন্য মধ্যক শ্রেণী নির্ণয় করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। খুব ভালো করে লক্ষ্য করো। আমরা এখানে মধ্যক শ্রেণী 60 হতে 64 কিভাবে হলো এটা আমরা দেখাবো। এজন্য তুমি সর্বপ্রথম তোমাদের মোট গণসংখ্যা n সমান 60, এখানে হচ্ছে n সমান 60, অন্য জায়গায় তোমরা অন্য কিছু পেতে পারো। তোমাদের যে মোট গণসংখ্যা তোমরা এখানে লিখবা, এই যে n সমান 60, আমি এখানে লিখলাম n সমান 60। আচ্ছা, 60 সংখ্যাটি হচ্ছে একটি জোড় সংখ্যা, তাহলে আমরা লিখব n সমান 60 যা একটি জোড় সংখ্যা। n সমান 60 যা একটি জোড় সংখ্যা। তারপর আমাদের n কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখো n ভাগ হচ্ছে 2, n কে আমরা 2 দিয়ে ভাগ করলাম। এখানে n এর মান কত? 60, তাহলে n এর জন্য আমরা এখানে 60 লিখলাম, ভাগ হচ্ছে 2, তাহলে 60 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের হয় 30। এখন তোমরা এখান থেকে যে ক্রমযোজিত যে গণসংখ্যা আছে এখান থেকে তোমরা এই যে 60 কে তোমরা 2 দিয়ে ভাগ দিয়ে 30 পেয়েছো, এই 30 তোমরা এখান থেকে খুঁজে বের করো। দেখো 4 এর মধ্যে আমরা 30 পাই না, 12 এর মধ্যে আমরা 30 পাই না, এখানে আছে 22 এর মধ্যে কি আমরা 30 পাই না, 42 এর মধ্যে আমরা 30 পাই, 42, কারণ 42 হচ্ছে 30 এর পরে, তার মানে 42 এর মধ্যে আমরা 30 খুঁজে পাই। এই 30 আমরা 42 এর মধ্যে যেহেতু পেয়েছি, এই 42 এর লক্ষ্য করো, এই যে 42 ক্রমযোজিত যে গণসংখ্যাটা আছে ঠিক এটার যে শ্রেণী, এই শ্রেণীটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, এই শ্রেণীটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে আমি আবার বলি, তোমরা মধ্যক শ্রেণী কিভাবে বের করবে? তোমাদের যে গণসংখ্যা থাকবে এটাকে 2 দিয়ে ভাগ করবে। তাহলে এখানে আমাদের গণসংখ্যা হচ্ছে 60, 60কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 30 তোমরা এখান থেকে খুঁজে বের করবে। খুঁজে বের করার পর এটার যে শ্রেণীব্যক্তি, এই শ্রেণীব্যক্তিটা হবে তোমার মধ্যক শ্রেণী, এই শ্রেণীব্যক্তিটা হবে তোমার মধ্যক শ্রেণী। তাহলে দেখো, যেহেতু 30তম পদ 60 হতে 64 শ্রেণীতে অবস্থিত, সুতরাং মধ্যক শ্রেণী হলো 60 হতে 64। তোমরা এখানে আমরা যেভাবে সাজিয়ে লিখেছি এটা মনে রাখবে, মধ্যক নির্ণয় করার জন্য তোমরা সবসময় এইভাবে সাজিয়ে লিখবে। মধ্যক শ্রেণীটা বের করার জন্য তোমরা এটা এইভাবে সাজিয়ে লিখবে, ঠিক আছে? এখন আমরা মধ্যক শ্রেণী হলো আমাদের 60 হতে 64। এইবার আসো আমাদের মধ্যকের সূত্রে। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। তাহলে এখানে আমরা L, তারপর হচ্ছে n, fc, h, fm, আমাদের এই 5টি জিনিসের মান এখান থেকে বের করতে হবে। আমরা যদি এই 5টি জিনিসের মান যদি আমরা এখান থেকে বের করতে পারি তাহলে আমরা খুব সহজে আমাদের মধ্যক নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, প্রথমে হচ্ছে আমাদের L আমরা কিভাবে বের করব? তোমরা একটু আগে এখানে মধ্যক শ্রেণী বের করেছো। মধ্যক শ্রেণী হলো তোমাদের 60 হতে 64। মধ্যক শ্রেণী হচ্ছে 60 হতে 64। এটা আমরা যদি এখানে শ্রেণীব্যক্তিতে খুঁজে বের করি তাহলে এখানে হচ্ছে 60 হতে 64। 60
64, 60 64, তাহলে এখানে আমাদের সংখ্যা হচ্ছে দুইটা। এই দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোট এটা হচ্ছে তোমার এল। 60 এবং 64-র মধ্যে যে সংখ্যাটা ছোট এটা হবে তোমার এল, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে মধ্যক শ্রেণীতে তোমার দুইটা সীমা আছে, 60 এবং 64। 60 এবং 64-র মধ্যে তোমার নিম্ন সীমা হচ্ছে 60, এই জন্য আমাদের এল হবে 60। এই যে এল হবে 60, তাহলে আমরা এখানে লিখলাম এল হচ্ছে 60। আর আমাদের এখানে এন, তোমরা দেখো এন হচ্ছে আমাদের যে মোট গণসংখ্যা ছিল 60, তাহলে আমাদের এনও হচ্ছে 60। আর সর্বপ্রথম আমরা প্রশ্ন যখন আমরা দেখেছি তখনই আমরা বের করে নিয়েছিলাম যে আমাদের এখানে শ্রেণী ব্যবধান অর্থাৎ এইচ হচ্ছে 5, তাহলে আমাদের এইচ হচ্ছে 5। এখন আমাদের বাকি এফএম এবং এফসি। এফএম এবং এফসি খুব ভালো করে লক্ষ্য করো। এফএম এবং এফসি বের করার জন্য তোমরা একটা শর্টকাট ইউজ করবা, যদিও এটা কোনো নিয়ম না, তবে তোমরা মনে রাখার জন্য একটা শর্টকাট মনে রাখবা যে এলএফএম, মধ্যক নির্ণয়ের জন্য আমাদের কি লাগবে? এলএফএম লাগবে। আবারও বলি, মধ্যক নির্ণয়ের জন্য আমাদের কি লাগবে? এলএফএম লাগবে। এলএফএম, তাহলে মধ্যক নির্ণয়ের জন্য আমাদের কি লাগবে? এলএফএম লাগবে। তার মানে হচ্ছে আমরা এখানে যে এল লিখেছি, এল এর সাথে যে গণসংখ্যা আছে এটা হচ্ছে এফএম। এল এর সাথে আমাদের যে গণসংখ্যা আছে এটা হচ্ছে এফএম, তাহলে আমরা পেয়ে গেলাম এলএফএম। আর এই এফএম এর ঠিক উপরে যে ক্রমযোজিত গণসংখ্যা আছে, এফএম এর ঠিক উপরে যে ক্রমযোজিত গণসংখ্যা আছে, এই ক্রমযোজিত গণসংখ্যাটা হচ্ছে আমাদের এফসি। তাহলে আমরা শর্টকাটটা কি মনে রেখেছিলাম? এলএফএম। তার মানে এল এর সাথে যা আছে যে গণসংখ্যা আছে এটা হচ্ছে এফএম, আর এফএম এর ঠিক উপরে যে ক্রমযোজিত গণসংখ্যা আছে এটা হচ্ছে আমাদের এফসি। তাহলে এফসি আমাদের 22 এবং এফএম হচ্ছে 20, তাহলে এফএম হচ্ছে আমাদের 20 আর এফসি হচ্ছে আমাদের 22। এখন এই মানগুলো যদি আমরা এখানে যে মধ্যক নির্ণয়ের সূত্র আছে এই সূত্রে যদি আমরা বসিয়ে দিই, সমাধান করলে আমাদের কাঙ্ক্ষিত মধ্যকের মান পেয়ে যাব। তাহলে দেখো আমরা এখন মানগুলো বসাই। এল সমান আমরা কত পেয়েছি? 60। এন এর মান হচ্ছে 60 টু মাইনাস এফসি হচ্ছে আমাদের এখানে 22 ইন্টু এইচ হচ্ছে আমাদের এখানে 5 আর এফএম হচ্ছে আমাদের এখানে 20। এখন দেখো আমাদের এখানে হচ্ছে 60-এর জায়গায় আমরা 60 রাখলাম, প্লাসের প্লাস। এখন আমাদের এখানে 60কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 60কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হয়? 30 মাইনাস আমাদের এখানে যে 22 ছিল 22। তারপর দেখো এখানে 5কে 20 দিয়ে ভাগ, 5কে 20 দিয়ে ভাগ, খুব ভালো করে খেয়াল করবা। 5কে আমরা 20 দিয়ে ভাগ দেব, তাহলে ক্যালকুলেটরে তোমরা প্রথমে ওঠাবে হচ্ছে 5, তারপর ভাগ চিহ্ন দিয়ে হবে 20। তাহলে 5কে যদি তুমি 20 দিয়ে ভাগ করো তাহলে তোমার আসবে 0.25। 0.25। আর এখানে আমরা যা ছিল তাই। তারপর নিচে আসো, 60 প্লাস 30 থেকে যদি আমরা মাইনাস করি 22, তাহলে আমাদের হয় 8। আর এই 30 মাইনাস 22 এটার সম্পর্ক হচ্ছে 0.25-এর সাথে ইন্টু, তাহলে আমরা এখানে 30 থেকে মাইনাস করব 22, তাহলে আমাদের থাকবে হচ্ছে 8। এই 8কে আমরা 0.25-এর সাথে গুণ করব, তাহলে দেখো 60 প্লাস 8 গুণ 0.25, তাহলে 0.25 গুণ 8 যদি আমরা দেই তাহলে আমাদের উত্তর আসে হচ্ছে 2। এই 2 আমরা 60-এর সাথে যোগ করব, তাহলে 60 যোগ হচ্ছে 2, আমাদের উত্তর হচ্ছে 62। তাহলে আমরা খুব সহজেই মধ্যক নির্ণয় করতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই মধ্যক নির্ণয় করতে গেলে বারে বারে সমস্যায় পড়বে, এজন্য আমি তোমাদেরকে বলবো তোমরা বারবার তোমরা এই ভিডিওটা বারে দেখো। যতবার তোমাদের সমস্যা হয় তোমরা ততবার দেখো, যত বেশিবার তোমরা দেখবে তোমরা তত বেশিবার শিখতে পারবে। ধন্যবাদ, ভালো থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আমাদের পরবর্তী ক্লাস হবে প্রচুরক।